এই ছেলে, আমার জামা কাপড় নিয়ে আসার সময় আমার ব্রাটা পড়ে গেছে। এই যে ব্রাটা একটু দে তো। সি সি ম্যাডাম, এগুলো কি বলতেছেন? এগুলো হলো মেয়েদের গোপন জিনিস। এসব জিনিস আমি হাত দিতে পারবো না। পারবি না মানে কি? আমি বলতেছি দিতে দে, তুই নিয়ে আয় না। না না ম্যাডাম, এসব আমি পারবো না। তাছাড়া এখান থেকে এই পর্যন্তই তো। আপনি একটু নিচে নাইমে এসে আপনার এই জিনিস নিয়ে দেন, আমি ধরতে পারবো না। আহা, আমি যদি পারতাম তাহলে আমি ঠিকই যে নিয়ে আসতাম। আমার শরীরটা অসুস্থ, আমার পায়ে ব্যথা, একটু কষ্ট করে দিয়ে যা না। ম্যাডাম দেখেন, এইসব জিনিসের মধ্যে আমি হাত দিতে পারবো না। আপনি বরঞ্চ অন্য কাউরে বলেন, আমি এসব জিনিস ধরবো না। এই, তুই আমার মুখের উপর কথা বলতেছিস কেন? তুই কি ভুলে গেছিস যে তুই এই বাড়ির কেয়ারটেকার আর এই ফ্ল্যাটের মালিক? আমি এটা তো তুই খুব ভালো করেই জানিস। তাহলে আমাকে এই ব্রাটা দিতে তোর সমস্যাটা কি? তুই ব্রাটা দিয়ে যাবি নাকি আমি কমপ্লেন দিব? কি একটা ফ্যাসাদে ফালাইলেন ম্যাডাম। তুই এখন যা, যে কাজ কর। ম্যাডাম, আপনার ওই ব্রাটা না আমার অনেক পছন্দ হয়েছে, আমার একটু দিয়ে দেন না ব্রাটা। কি বলে তুই? আমার এই ব্রাটা আমি তোকে দিয়ে দেবো? মানে মুখ সামলে কথা বল, কাকে কি বলতেছস বুঝে বলতেছস? ম্যাডাম কি বলবো, আমার ওই ব্রাটা অনেক ভালো লেগে গেছে, আপনি আমার প্লিজ দিয়ে দেন না, ব্রাটা অনেক সুন্দর। থাপড়ে গেলে দাঁত ফালা দিব, বেয়াদব কোথাকার। এতক্ষণ না এত বাহানা দেখাইছিস, কত ঢং করছস, যে লজ্জার জিনিস সেটা আমি ধরতে পারবো না, আর এখন বলতেছস ব্রাটা আমাকে দিয়ে দেন। সমস্যা কি তোর? ব্রাতে তুই কি করবি? হ্যাঁ ম্যাডাম কি এমন চাইছি? সামান্য ব্রাটাই তো চাইছি, দিয়ে দেন না। এই, তুই আবার আমার কাছে ব্রা চাইতেছস? তোর তো সাহস কম না? থাপড়ে গেলে দাঁত ফালা দিব, তুই চিরস করে এই লাথি মেরে কিন্তু এখান থেকে বের করে দিব, যা এখান থেকে। ও, এখন আপনি আমাকে ম্যাডাম সাহস নিয়ে প্রশ্ন করতেছেন? কিছুক্ষণ আগে যখন আমি ওইখানে ঝাড়ু দিতেছিলাম, তখন যখন আপনি আপনার এই গোপন জিনিসটা আমাকে দিয়ে তুলাইছেন, তখন আপনার মন মানসিকতা কোথায় ছিল? যখন একটা পুরুষ মানুষকে দিয়ে আপনার এই গোপন জিনিসটা তুলাইলেন, তখন আপনার মন মানসিকতা, আপনার বিবেকের কাছে প্রশ্ন জাগানি। এখন আপনার বিবেক জাগতেছে যে কেন আমি আপনার এই গোপন জিনিসটা আমি চাইছি, এটা আমার অপরাধ হয়ে গেছে। কেন ওইটা কি আপনার অপরাধ হয় নাই ম্যাডাম, যে একটা পুরুষ মানুষকে দিয়ে আপনাদের এই গোপন জিনিসটা তুলানো? মানে আসলে তুই যেটা ভাবতেছিস সম্পূর্ণ ভুল ভাবতেছিস। আমি অসুস্থ, আমার পায়ে ইনজুরির কারণে আমি ওইখানে যাইতে পারতেছিলাম না, তাই আর কি আমি তোকে মানে ফ্রি মাইন্ডে বলছি যে যাতে তুই আমার এই পার্সোনাল জিনিসটা আমার কাছে এনে দিস। তোকে আমার এই পার্সোনাল জিনিসটা আনার কথা বলা আমার উচিত হয়নি একদমই। ম্যাডাম, ছোট মুখে একটা বড় কথা বলি, লজ্জা হইল নারীর ভূষণ। লজ্জা আছে বলেই নারী আছে। আমি আমার মা বোনদের কাছ থেকে এরকম শিক্ষা পাইনি। অন্তত একটা অনুরোধ করি, সামনের বার থেকে এইসব বিষয়ে একটু সতর্ক রাখি। আপনাদের মতো কিছু মেয়ের কারণে না সমাজে বাকি মেয়েদের বদনাম হয়, বাকি মেয়েদেরকে মানুষ খারাপ বলে। গোপন জিনিস গোপনীয়তা বজায় রাখে। যদি আমি কোনো ভুল কিছু কইরা থাকি, আমার মাফ কইরা দেবে। রেখা, রেখা, তুমি তুমি হঠাৎ কিছু না জানি। তোমাকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, কিন্তু আমি নিজেই তো সারপ্রাইজ হয়ে গেলাম। এই ছেলেটা কে? এটা এটা তোমার কাজিন। কাজিন? তো কাজিন এই বেডরুমে বেডে কি করতেছে? দেখো, আমরা দুজন বসে গল্পই করতেছিলাম। কিছুই না, না গল্প করতেছিলাম। তুমি আমারে বুঝাও, আমি ছোট মানুষ। হ্যাঁ, তুমি তোমার চরিত্রে এই ঝামেলা আমি তো কল্পনাও করতে পারতেছি না। তুমি দিনে দিনে তুমি এই করতেছিলা। তাই তো বলি, তোমার ফোনে ফোন দিলে এত ওয়েটিং কেন আসে? আর জিজ্ঞেস করলে কি বলতা? তোমার আন্টি, তোমার খালা। এই তো হলো তোমার খালা। দেখো, তুমি আমাকে ভুল বুঝতেছো, আমার কথাটা একবার শোনো। কি বলতে চাও তুমি? আমার বোঝা হয়ে গেছে, আমি কি ছোট বাচ্চা কিছুই বুঝি না? হ্যাঁ, তোমার এত ভালোবাসছিলাম, তোমার জন্য আমি বিদেশে গেছি, তোমার জন্য এত কষ্ট করছি, আর সেই কিনা তুমি তোমার এই কাজিনের সাথে এখানে রঙ্গলীলায় ব্যস্ত না? ঠিক আছে, ভালো, যা তোর এই কাজিনটা এখনো বিয়ে কর। যা আমার বাসা থেকে এক্ষুনি বেরো, এই যা বিয়ে কর। এই যা বিয়ে করে না। হ্যাঁ, আমি ওকেই বিয়ে করব। টাকা পয়সা দিয়ে কি সব সুখ মিলে? আমার তো একটা শারীরিক চাহিদা আছে, তার জন্য আমি ওর সাথে রিলেশনে জড়াইছি। আর তুমি তুমি আমাকে কি শান্তিটাই দিয়েছো, প্রবাসী যে পড়ে আছো। বাবু চলো, আমরা এখনই বিয়ে করবো। কে তোমাকে বিয়ে করবে? ভাবলা কিভাবে আমি তোমাকে বিয়ে করবো? যে নাকি নিজের স্বামী সংসার করতে পারে না, সে আমার সংসার কিভাবে করবে? 2 দিন পর তো তুমি আমার সাথে এমন করতো। আর যাই হোক, তোমার মতো মেয়ের সাথে ডেটিং এ মারা, সংসারে না। কি হইলো? যার জন্য তুই আমারে ছেড়ে দিলি সে তোরে ছেড়ে চলে গেল? শোন, রিভেঞ্জ অফ নেচার নামে একটা কথা আছে, প্রকৃতি তোর শাস্তি দিছে। আর তোর কথায় আমি দেশের বাইরে গেছি,
বিয়ে করার কয়দিন হয়েছিল? হ্যাঁ, তুই বললে একটু বাইরে যাও, আমাদের নতুন সংসার, আমরা ভালোভাবে থাকতে চাই। তোর জন্য গেলাম আমি বিদেশ, কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তোকে আমি টাকা পাঠাইছি, আর তুই এর পিছনে টাকাগুলো নষ্ট করলি। এত বড় মেহমানি করলি তুই আমার সাথে। তোর মুখের একটু হাসির জন্য দিনের পর দিন আমি এতটা কষ্ট করছি, তুই কল্পনা করতে পারবি না। আর তুই দিন শেষে আমার এই জায়গায় এত বড় একটা আঘাত দিতে পারলি। তোরা না এই জায়গায় রাখছিলাম, আর তুই এই জায়গা থেকে আঘাত তুললি। এই বেঈমান, তুই বিদেশ যাওয়ার আগে কি বলছিলি ভুলে গেছিস? দেখো সুজিত, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আমরা তো বিয়ে করেছি অনেক দিনই হলো, আমাদের একটা ভবিষ্যৎ বলতে কিছু আছে। তাছাড়া আমাদের বাচ্চা কাচ্চা হবে, তাদেরও একটা ভবিষ্যৎ আছে। আমি একটা কথা বলি, তুমি না দেশের বাইরে চলে যাও। কি মানে দেশের বাইরে চলে যাবো? মানে তোমাকে রাইখে আমি দেশের বাইরে যাবো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, আমি সবকিছু ভেবে চিন্তেই বলছি। আর আমি তো এখন তোমাকে ছেড়ে কোথায় যাব? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। অন্তত তোমার আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি দেশের বাইরে যাবো। হ্যাঁ, টেনশন নিও না। আর যাই হোক, তোর সাথে একই ছাদের নিচে আর সংসার না। আমার বাসা থেকে বের হয়ে যা। দেখো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আর একটা কথা বলবি না, বাসা থেকে বের হয়ে যা। তোর বাসা আমি ডিভোর্স লেটার পাঠাই যাবো। বের হয়ে যা।